আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে কুরবানির বিধান নিয়ে আলোচনা করে আসছি। কুরবানির সংজ্ঞা, পরিচিতি, সাথে সাথে আমরা কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করেছি। আমরা আজকে যেই আলোচনাটা করব সেটি হচ্ছে কুরবানির উদ্দেশ্য। আমরা কোন উদ্দেশ্যে কুরবানি করব এবং কুরবানির হুকুম কি হবে। কুরবানির হুকুম এবং উদ্দেশ্য এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার পূর্বেই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অনেক মানুষের মাঝে এই আলোচনাটা প্রচারণা করায় সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, কুরবানি করার উদ্দেশ্য কি? আমরা কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করব? আমি নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়িতে যেতে হবে। যখন শ্বশুর বাড়িতে যাব তখন সকলেই জিজ্ঞাসা করবে, জামাই বাবাজি কি কুরবানি করেছো? তখন যদি আমি বলি ভেড়া কুরবানি করেছি, আমার কি মান সম্মান থাকে? আমার সম্মান তো সব শেষ হয়ে যাবে, সব সম্মান নষ্ট হয়ে যাবে। বা আমার নতুন মেয়েকে বিয়ে দিয়েছি, আমার শ্বশুরকে আমার বাড়িতে আসতে হবে বেড়াতে। যখন বিয়াই জিজ্ঞাসা করবে যে বিয়াই কি কুরবানি দিলেন, আমার বিয়াই দিয়েছে দুম্বা কুরবানি, আমার বিয়াই দিয়েছে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি, আর আমি যদি বলি একটা ভেড়া কুরবানি দিয়েছি, তাহলে আমার মান সম্মান কি আমার থাকবে? আমার সমাজে আমি বড় একটা চাকরি করি, আমি অনেক টাকা পয়সা উপার্জন করি, যখন আমার গ্রামে অনেক মূল্যায়ন রয়েছে আমার, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা দিন একটা বছরে এসে আমার সামর্থ্য কমে গিয়েছে, আমার টাকা পয়সা কমে গিয়েছে, বা আমার আয় ক্ষমতা কমে গিয়েছে, কিন্তু আমি লজ্জাবোধ করছি যে এই কুরবানির ঈদে আমি কি কুরবানি দিব? আমার কাছে তো টাকা নেই, আমার পকেট তো ফাঁকা। কিন্তু আমি যদি কুরবানি না করি তাহলে এলাকার লোকজন কি বলবে? সারা জীবন আমি গরু কুরবানি করে এসেছি, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেছি, কিন্তু আজকে আমি গরু কুরবানি করতে পারছি না। সি সি সি, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি, এইভাবে নিজেকে ধিক্কার দিচ্ছি। আমার এমনও মানুষের সঙ্গে পরিচয় আছে যারা আমার সম্মুখে গল্প করছিল যে সারা জীবন আমি গরু কুরবানি দিয়েছি, আর এইবার গরু কুরবানি দিতে পারবো না, এটা হয় এই জন্য আমি লজ্জায় বাসা থেকে বের হতে পারিনি। লজ্জায় বাসা থেকে বের হতে পারে না, তার কারণ সে গরু কুরবানি দিতে পারেনি। দিস ইজ দ্য ট্র্যাডিশন। আমরা এই রকম চিন্তা চেতনা লালন করি আমাদের ভেতরে, কিন্তু এই কুরবানির উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের এইভাবে চিন্তা ভাবনা করার জন্যই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমাদের উপরে জারি হয়েছে, এটি কি এই কারণেই? আমাদের নিয়াত কি এরকম হওয়া উচিত? আমাদের পরিশুদ্ধ নিয়াত যদি না থাকে তাহলে আমরা কখনোই আমাদের আমল বাস্তবায়ন করতে পারবো না যথাযথভাবে। আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা যেই কুরবানি করব এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, বা তাকওয়া ভীতি, আর তাকওয়া ভীতি অর্জন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে এই কত বড় শক্তিশালী একটা প্রাণী, এই প্রাণী আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যে আমরা কুরবানি করছি, এর জন্য সে দুর্বল হয়ে যাচ্ছে এবং আনুগত্য স্বীকার করছে। কত সহজেই আমরা কুরবানির পশুকে ফেলে জবাহ করতে পারি, এত শক্তিশালী পশুকে আমরা কত সহজেই জবাহ করতে পারি। তার হাড় হাড্ডি, এত শক্তিশালী হাড় হাড্ডি আমরা কুচমুচ করে খেয়ে ফেলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর আমরা বিকৃত চিন্তা ভাবনা নিয়ে কুরবানি করে থাকি। এই কুরবানি কবুল কোশ্চিন কালেও হবে না। আমাদের যদি কুরবানি কবুল হওয়াতে চাই, কুরবানি যদি কবুল করাতে চাই, তাহলে আমাদের একটি মাত্র লক্ষ্য রাখতে হবে, একটি মাত্র উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোন রসম রেওয়াজকে টিকিয়ে রাখার জন্য নয়, বরং আমার কুরবানি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা কুরবানি করতে পারি, তাহলেই আমাদের কুরবানি কবুল করা হবে, অন্যথায় আমাদের এই কুরবানি কোশ্চিন কালেও কবুল হবে না। আমরা দেখেছি যে পূর্ববর্তী মানুষরা, যারা ইহুদি ছিল, যারা নাসারা ছিল, যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তারা এই কুরবানির পশুর কিছু অংশ তারা তার দেবদেবীর নিকটে দিয়ে আসতো, তাদের মূর্তির কাছে দিয়ে আসতো, যে মূর্তি কাছে উৎসর্গ করে দিত। তারা খেত না এটা। কিছু রক্ত তারা
কুরবানি ওই পশুর মাথার উপর দিয়ে দিত, অনেকেই কাবা ঘরে লেপটিয়ে দিত এই পশুর মাংস, এই রক্ত, এগুলো তারা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কার্যক্রমের বিরোধিতা করে সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কুরবানির পশুর যেই রক্ত, যেই মাংস, গোশত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছে সেটি হচ্ছে তাকওয়া, সেটি হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। পরহেজগারিতা হচ্ছে এখানে, পরহেজগারিতা হচ্ছে এখানে, পরহেজগারিতা হচ্ছে এখানে। আমরা পরহেজগারিতা দেখাতে যাব মানুষকে। মানুষ কখনো পরহেজগারিতা বা তাকওয়ার মানদণ্ড নির্ণয় করতে সক্ষম নয়। এই তাকওয়া কখনো দেখা যায় না, তাকওয়া কখনো পরিলক্ষিত করা যায় না, তাকওয়া কখনো সিন করা যায় না। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া হচ্ছে মনের বিষয়, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি তত বেশি প্রিয়। তাকওয়া যদি আপনার না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবো না বা প্রিয় বান্দা হতে পারবো না। আমরা যদি তাকওয়া ছাড়া কোনো ইবাদত করি, সেই ইবাদতও কবুল হবে না। এই কারণেই আমি আপনাদের সম্মুখে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এতদিন যা হওয়ার হয়েছে, আমরা শ্বশুরকে দেখানোর জন্য আমাদের কুরবানি করব না, আমরা আমাদের জামাইকে দেখানোর জন্য এই কুরবানি করব না, আমরা আমার পাড়া প্রতিবেশীর কাছে মাথা নত হয়ে যাবে, আমরা আমাদের সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য কুরবানি করব, এই বিষয়টা যেন কোশ্চিন কালেও না হয়। আমরা এত কষ্ট করে আমাদের নিজের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ দিয়ে কুরবানি করছি, এই কুরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, এই চিন্তা আমাদের সবসময় করতে হবে। এই কুরবানির হুকুম, আমরা এই কুরবানিকে যেন কখনোই ফরজ মনে না করি। এটি সুন্নাতে মুআক্কাদা, এটি ওয়াজিবও নয় যে কোনো মূল্যে কুরবানি করতেই হবে। আমরা যদি দেখি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও অনেক সময় কুরবানি করতেন না। কেননা মানুষেরা যেন এটাকে ফরজ মনে না করে, তারা যেন মনে না করে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ কখনোই কুরবানি মিস দেননি, অতএব কুরবানি মিস দেওয়া যাবে না, এটা যেন মনে না করেন। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন প্রমুখ সাহাবীরা এই কুরবানি যে করতেন এবং মাঝে মাঝে ছেড়ে দিতেন, এটার একমাত্র কারণ হচ্ছে মানুষ যেন এটাকে ওয়াজিব মনে না করে, মানুষ যেন এটাকে ফরজ মনে না করে। এই কারণেই আমরা আপনাদের সম্মুখে বলতে চাই যে কুরবানি করা ফরজ নয় যে কোনো মূল্যে কুরবানি করতেই হবে। আবার গরু কুরবানি করা ফরজ নয় যে কোনো মূল্যে গরু কুরবানি করতেই হবে, বা ছাগল কুরবানি করতেই হবে, ভেড়া কুরবানি করতে পারবো না, ছোট কুরবানি করতে পারবো না, আমাকে বড় কুরবানি করতে হবে, ব্যাপারটি এমনটা কখনোই নয়। তাই আসুন আমরা সকল বিষয়ের উপর দৃষ্টি আরোপ করে আমরা আমাদের কুরবানির নিয়াতটাকে পরিশুদ্ধ করি, আল্লাহ ভীতির উদ্দেশ্যে আমরা কুরবানি করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। রব্বিক ফিল আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।